হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আপনাদের জন্য একটা গুড ইনফরমেশন নিয়ে আসলাম। তো গুড ইনফরমেশনটা হলো, তো বন্ধুরা, আপনাদের অনেকেরই এনআরসির সময় আধার কার্ডে বায়োমেট্রিক দিচ্ছেন। বায়োমেট্রিক দেওয়ার জন্য আধার কার্ডটা বাই করতে পারেন নাই, কিন্তু অনেকেই বাই করছে। বর্তমান কিন্তু সবাই আধার কার্ডটা অলরেডি বাই করছে, কিন্তু কোন কোন ব্যক্তিরা, মানে কোন কোন মানুষরা এখন তৈরি আধার কার্ডটা বাই করা পারে নাই। যাদের এনআরসির সময় মানে রিজেক্ট মারছিল, সেই ব্যক্তিরা কিন্তু কিছুদিন আগে কিন্তু আধার কার্ড বানানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কিন্তু বর্তমান সুখবর এসেছে। সুখবরটা হলো, বর্তমান এনআরসিতে যাদের রিজেক্ট আছে, তো এনআরসিতে নাম অলরেডি মানে রিজেক্ট রয়েছে, তারা কিন্তু বর্তমান আধার কার্ড বানাতে পারতেছে। তো তাদের কিন্তু আধার কার্ড বর্তমান কিন্তু জেনারেট হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি এটা সুখবর। কিন্তু আপনারা অনেকেই মানে অনেক একটা প্রবলেমে পড়ে রয়েছেন যে এনআরসির সময় আপনারা বায়োমেট্রিক দেওয়ার জন্যে বা এনআরসিতে রিজেক্ট আসার জন্য আপনারা কিন্তু আধার কার্ড বানাতে পারেন নাই। তো বন্ধুরা, ফাইনালি আপনাদের জন্য সুখবর। তো আপনারা এখন কিন্তু রিজেক্ট থাকলেও আপনারা কিন্তু অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই সুখবরটা আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা, কিভাবে আপনারা চেক করবেন, কিভাবে ডাউনলোড করবেন সেই রিজেক্ট থাকা এনআরসিতে রিজেক্ট থাকা ব্যক্তির আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে আমি এখন ভালোভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই প্রসেসে ডাউনলোড করেন আপনারা অতি শীঘ্রই আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, সরাসরি যে কোনো একটা ব্রাউজার অন করবেন। ব্রাউজার অন করে লিখবেন UIDAI, লিখে সার্চ করবেন। উপরে যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবো। তো পেজ খোলার পরে অল্প স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখবেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস। তো সেই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অল্প নিচে আসবেন। নিচে এসে দেখবেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, এই জায়গায় ক্লিক করবেন। তো বন্ধুরা, এই জায়গায় ক্লিক করার পরে এখানে এনরোলমেন্ট আইডি নাম্বার আছে, এনরোলমেন্ট আইডি নাম্বার বসাই দেবেন। আপনার এনআরসির সময় যেটা আধার কার্ডে বায়োমেট্রিক দেওয়া, যেটা আপনার বায়োমেট্রিকের যেটা রিসিভ আছে, সেই রিসিভের নাম্বারটা এই জায়গায় বসায় দেবেন। বসা দেওয়ার টাইম সেট করে দেবেন আর ডেট সেট করে দেবেন। তো বন্ধুরা, এখানে ডেট সেট করে দেবেন আর নিচে দেবেন টাইম সেট করে। বন্ধুরা, যাতে ভুল না হয় ভালোভাবে দেবেন। ভুল হলে কিন্তু মানে প্রবলেম হয়ে যায়, আধার কার্ড বাই করা যায় না, ডিস্টার্ব হয়ে যায়। তো ভালোভাবে টাইপিং করে দিবেন। তো ডেট টাইম সিলেকশন করে দেওয়ার পরে ইন্টার ক্যাপচার নাম্বার, ভালো করে ক্যাপচার নাম্বার বসাই দেবেন। তো ক্যাপচার নাম্বার বসাই দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে অল্প নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখবেন এখানে ইউর আধার হ্যাজ বিন জেনারেট উইল ইউর আধার ইজ বিগিনিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ প্লিজ আধার ফ্রম WWUID গভর্নমেন্ট। তো বন্ধুরা, আধার কার্ড জেনারেট হয়ে গেছে, আপনারা এখন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাই আছি। তো এখানে তিনটা অপশন আছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার। তো যেহেতু আমরা এনরোলমেন্ট আইডি দিয়া আধার কার্ড ডাউনলোড করবো, সেই হিসাবে এনরোলমেন্ট আইডিতে টিকমার্ক দিলাম। টিকমার্ক দিয়ে এখানে 14 ডিজিটের যেটা এনরোলমেন্ট আইডি নাম্বার আছে এনআরসি বায়োমেট্রিকের, সেই এনরোলমেন্ট আইডির নাম্বারটা এখানে বসাই দিলাম। বসা দেওয়ার পরে টাইম সেট করে দিলাম, ডেট সেট করে দিলাম, মানে কয় তারিখে ফিঙ্গার দেওয়া হয়েছে এনআরসি বায়োমেট্রিকের। তো সেই ডেটটা সেট করে দিলাম। তারপরে এখানে টাইম সেট করে দেওয়া লাগবো। তো বন্ধুরা, ভালো করে টাইম সেট করে দিবেন। তো ভালোভাবে টাইম সেট করে দিয়ে ইন্টার ক্যাপচার নাম্বার, তো ক্যাপচার নাম্বারটা খুব ভালোভাবে বসাই দিবেন। তো বন্ধুরা, ক্যাপচার নাম্বারটা বসাই দিয়া
সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে ওটিপি যাব। তো সেই ওটিপিটা ইন্টার ওটিপিতে বসায় দেবেন। তো বন্ধুরা ওটিপিটা বসায় দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হবো। তো বন্ধুরা অলরেডি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেল। তো এই জায়গায় আপনার পাসওয়ার্ড মারবেন, আপনাদের নামের প্রথম 4টা অক্ষর ক্যাপিটাল লেটার মারবেন, তারপরে শোন মারবেন, আপনাদের আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন যেটা আপনাদেরকে আধার কার্ড ডাউনলোড করে দেখালাম, এই ব্যক্তিরা কিন্তু এনআরসিতে নাম রিজেক্ট ছিল। তো বর্তমান কিন্তু এই ব্যক্তিরা আধার কার্ডটা ডাউনলোড করলো, ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দিলাম। তো এইভাবে হাজার হাজার লাখ লাখ মাসের আধার কার্ড জেনারেট হয়ে গেছে। তো আপনারা পারলে কম্পিউটার দোকানে যায় বা আপনারা নিজের মোবাইল স্ক্রিনে যায় আধার কার্ডটা চেক করেন, দেখবেন আপনার আধার কার্ড জেনারেট হয়ে গেছে। তো বন্ধুরা আধার কার্ডটা হলে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে পারবেন। 19 সেপ্টেম্বর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই ছাড়বো। তো আধার কার্ড হলে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে পারবেন। রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন, প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ ঘরে অ্যাপ্লাই করতে পারবেন, তো আয়ুষ্মান কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন, আভা কার্ড বানাতে পারবেন, বিভিন্ন ধরনের কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আধার কার্ড না থাকলে বর্তমান আসামের ভিতরে কোনো সুযোগ সুবিধা পাবেন না, ভারতবর্ষের ভিতরে কোনো সুযোগ সুবিধা পাবেন না। তো বন্ধুরা আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হতে চলেছে, আর আধার কার্ড একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো বন্ধুরা আধার কার্ড ছাড়া কিন্তু কোনো জিনিসের অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা আপনারা সবাই ইউআইডিএআই সার্চ করে আপনারা সবাই চেক করেন আপনাদের আধার কার্ড জেনারেট হয়েছে কিনা, চেক করেন। চেক করার মাধ্যমে আপনারা কিন্তু অতি শীঘ্রই আধার কার্ডটা বানাতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।